হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সাহেব যখন কিনা আম নিয়ে আসে বাসায়, তখন এভাবেই আমি ধুয়ে রাখি, বাচ্চারা তাহলে যখন খুশি তখন খেতে পারে। আজকে আমি বাচ্চাদেরকে আম দিয়ে, দুধ দিয়ে, মুড়ি দিয়ে মাখিয়ে দিব, আমরা যেভাবে ছোটবেলায় খেতাম দাদি নানিদের হাতে। আশা করি আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এছাড়া চমৎকার করে বিরিয়ানি রান্না করব। এই ভিডিওটা করেছিলাম গতকাল শুক্রবার। তো যাই হোক, আমটা কিভাবে মাখাই সেটা তোমরা দেখো। ছোটবেলায় এভাবেই আমরা আম মাখিয়ে খেতাম, মুড়ি দিয়ে, চিড়া দিয়ে। এখনকার অনেক বাচ্চারাই এভাবে খাওয়া জানে না। আর কেন জানি এই সুস্বাদু খাবারটা বাচ্চারাও খেতে চায় না, এই যে এভাবে মাখার জন্যই কিনা জানি না। আমরা কিন্তু আবার এইটা খুবই পছন্দ করতাম। অনেক দিন আগে আমার একটা বোন আসছিল কুষ্টিয়া থেকে। ওই বোনটা দুধ দিয়ে, আম দিয়ে ভাত মাখিয়ে আমার বাচ্চাদের সাথে খেয়েছিল। তো সেই কথাটা বাচ্চারা এখনো মনে রেখেছে। মাঝে মাঝে ওই কথাটা আমাকে বলে, আম্মু আমার একটা খালামণি আসছিল না অনেক দিন আগে, আম দিয়ে দুধ দিয়ে ভাত মেখে খাইয়েছিল। আর এভাবেই কিন্তু নতুন নতুন কিছু খাবার শিখে বড়দের কাছ থেকে। এরই মাঝে গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে আমটা মেখে নিয়েছি। আমগুলো অনেক মিষ্টি, যার জন্য কোনো চিনি ব্যবহার করি নাই। এই খাবারটা আসলে সুস্বাদু। সকালে অথবা বিকালে ট্রাই করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। বেশ কিছু মুড়ি দিয়ে এভাবেই দুই হাতে 2টা চামচ দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। এই তো মাখানো হয়ে গেছে। কেমন হয়েছে বলবেন। বাচ্চার বাবা সহ 3জনই খেয়েছে। আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। এখন আপনি ট্রাই করেন আপনার বাচ্চারা খাবে কিনা। চলে আসলাম দুপুরে রান্না করতে। ছোট বড় সবাই পছন্দ করে যেই খাবারটা বিরিয়ানি, আর সেই বিরিয়ানিটা আজকে রান্না করে দেখাবো। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে আজকে খুব সিম্পলভাবে এই বিরিয়ানিটা রান্না করব। যেসব আপু ভাইয়ারা মেসে থাকেন তারাও এই রান্নাটা করতে পারবে খুবই অল্প টাইমে, অল্প সময়ে। সুস্বাদু একটি রেসিপি। সময় নেব না, সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আমার পাশে থাকবেন। তো প্রথমেই দেখেছো বন্ধুরা, আমি চিকেনটা হালকা করে একটু ভেজে নিয়েছি। আমার সাহেব বাবার ব্রয়লারটা তেমন একটা খেতে চায় না, আর যদি সুন্দর করে একটু ভেজে রান্না করি তাহলে একটু খাবে। আর এভাবেই যদি বিরিয়ানিটা রান্না করি তাহলে একটু খাবে। তো তার জন্যই সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এইদিকে বেশ কিছু পেঁয়াজ তেলের উপরে ভাজছিলাম, আর ওদিকে হচ্ছে চালটা ভিজিয়ে রেখে দিলাম। চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরে পানিটা ঝরিয়ে নিব। আর এইদিকে পেঁয়াজটা যখন একটু হালকা সফট হয়ে আসবে তখন দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা, এলাচ, ফল, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ আমি একটু ছেঁচে গুঁড়ো করে দিব। এটা আরও কিছুক্ষণ পরে দিব। আগে আদা রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। চিকেনের পরিমাণ অনুযায়ী আদা রসুনটা দিয়ে খুব ভালো করে এই তেলের উপরে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়েছি। চিকেন ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম। গুঁড়ো করা মশলা আর শাহি জিরা দিলাম। এখন দিচ্ছি মরিচের ফাঁকি, ধনের ফাঁকি, জিরার ফাঁকি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। হলুদের ফাঁকি স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। মিডিয়াম টু লো হিটে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই চিকেনটা কষিয়ে নিয়েছি। ভাজা চিকেনের সাথে কিছুটা পানি ছিল, এছাড়া কোনো পানি ব্যবহার করি নাই। এখন টক দইটা দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। তাতে বেশ কিছুটা পানি উঠবে, ওই পানিতে খুব সুন্দর করে কষিয়ে নেব। সাথে বিরিয়ানির মশলাটা দিয়েছি, তবে সম্পূর্ণটা দেই নাই, কিছুটা রেখে দিয়েছি। চিকেন থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আর প্রয়োজন হলে একটু একটু করে পানি দিব। আর চিকেনটা এভাবে দমে রান্না করে নিব। চিকেনটা গ্যাসের চুলায় দমে বসিয়ে রেখেছি। আজকের বিরিয়ানিটা রান্না করব ডালডা আর সয়াবিন তেল একসাথে দিয়ে। অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিলাম। আরও কিছু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম কিছুটা আদা বাটা। আজকে রসুন বাটা দিব না, শুধু আদা বাটাই দিব। সাথে দারচিনি, এলাচ দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। পানি ঝরানো পোলাও চালটা দিয়ে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না এই পোলাওর চালটা পারফেক্ট ঝরঝরে হয়ে যাচ্ছে। আমি পোলাওর চালটা ভাজার সময় অনেকটা সময় নিয়ে এই কাজটা করি, তাতে পোলাওটা সহজে নষ্ট হয় না বেশিক্ষণ থাকলেও, আর খুব সুন্দর ঝরঝরে হয় এই পোলাওটা। তো অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে চালটা ভেজে নিয়ে এখন চিকেনটা অ্যাড করে দিব। চিকেন আর চাল একসাথে কিছুক্ষণ ভেজে নিব, নিয়ে গরম পানিটা অ্যাড করে দিব। সাথে হাফ টেবিল চামচ কেওড়া জল, 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে
আর পরিমাণ মতো পানিটা দিয়ে রান্না করে ফিরে আসছি। এরই মাঝে আমি মোবাইলটা চার্জে দেবো, চার্জ শেষ হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, ঝটপট এই বিরিয়ানিটা তোমরা এভাবে ট্রাই করে দেখবে, খুবই লোভনীয় হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার পরিবারের সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছে, বিশেষ করে আমার বাবা, আমার ছোট বাবাটা। আশা করি তোমরাও দেখে বুঝতে পেরেছো কতটা লোভনীয় হয়েছে। যেই বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার পাশেই ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো দেখোনি, সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে আশা করি। আর একটি লাইক, একটি কমেন্টস রেখে যাবে, কেমন হয়েছে বলে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যার যার পরিবারকে নিয়ে নিরাপদে থাকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।